আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জীবনটা যদি সিনেমার মতো হতো তাহলে কেমন হতো? সিনেমাতে যা দেখায় সব কিন্তু অভিনয়ের মাধ্যমেই হয়, তবে জীবনটা যদি সত্যি এমন হতো তাহলে কেমন হতো? আজকে কি আমাকে নতুন বউ বউ লাগছে, নাকি নতুন বউ ঘরে এসেছে? নতুন বউ বিয়ে করার পরে নিজের শ্বশুর বাড়িতে না এসে নিজের শখের বাড়িতে এসেছে। এই শাড়িটা আমি কিনেছিলাম আমার গোসল আদা গুড়ে পরার জন্য, কিন্তু হঠাৎ করে ডিসিশনটা চেঞ্জ করে ফেলি আর শাড়িটা থেকেই যায়। শাড়িটা রেখে এটাই ভেবেছিলাম যে বাড়িতে যখন যাব তখন এই শাড়িটা পরবো। কাঁচা হলুদ কালার শাড়িতে আমাকে কেমন লাগছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার মাঝি, ওই দূর নৌকাতে করে তার সাথে আমি ঘুরতে যাব। আজকে ঘুরতে যাওয়ার আগে আমি যত গাছ কিনেছিলাম সেই সবগুলো গাছ একটু করে পানি দিলাম। যেহেতু সুন্দর একটা নতুন শাড়ি পরেছি, টুকটাক ছবি তুললাম, ভিডিও করলাম। আর আমার এই সুন্দর ড্রেন দিয়ে যখন পানি যায় তখন খুব সুন্দর লাগে। জীবনটা সিনেমার মতো না বানাতে পারলেও আমার শখের বাড়িটা আমি আমার মনের মতো করে বানিয়েছি, যেখানে 1 ঘন্টা থাকলে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো জায়গা। আপনারা অনেকেই জানেন আমি অনেক কয়েকদিন থেকে সাফরান গট মিল্ক সোপটা ইউজ করি। এই সোপটা আমার মুখে এত ভালো স্যুট করে যেটা ছাড়া আমার চলেই না। সানট্যান রিমুভ করে স্কিনের ছোপ ছোপ দাগ, ব্রণের দাগ সবকিছু রিমুভ করে দেয়। আর স্কিনটা এত গ্লো করে। ফেসবুক পেজ কাকুলি বিজনেস শপ থেকে অর্ডার করা এই সাবানটা। অবশ্যই তাদের পেজের প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা ডেসক্রিপশনে মেনশন থাকবে, সেখান থেকে অর্ডার করতে পারেন। এটা কি কখনো খেয়াল করে দেখেছেন বৃষ্টির পানি অনেক ফেনা হয় ভালো? এখন যেহেতু নদীর সব পানি, তাই সাবানটা নদীর পানি দেওয়াতে এত ফেনা হচ্ছিল। আমি 2 মাস থেকে এই সোপটা ইউজ করছি, যার কারণে স্কিনটা এখন অনেক ভালো আছে। আমার অনেক আপুরা আছে যারা আমাকে জিজ্ঞাসা করে আপু তোমার ঘরের মধ্যে কি আছে? আমার ঘরের মধ্যে এখনো তেমন কোনো কিছুই নাই, সবকিছু বানাতে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আর কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে বাড়িটা একটু এলোমেলো হয়ে গেছে, সবকিছু ঠিক হয়ে যাবে। অনেক গাছগুলো এলোমেলো হয়ে আছে, সব জায়গা মতো লাগানো হবে। এখানে একটু ঘোরাঘুরি শেষ করে যাব এখন নৌকাতে করে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া মাঝি হয়ে গেছে, ও কিন্তু খুব ভালো নৌকা চালায়। সামনে একটু সিনেমার মতো গান দিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করেছি, জানি না কেমন লেগেছে আপনাদের। প্রেমের ঘাটের মাঝি না হলেও সে আমার মনের ঘাটের মাঝি। দুপুর বেলাতে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপর আমরা ঘুরতে বের হয়েছি। গ্রামের প্রাকৃতিক এই দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর, যারা ঘুরতে বের হয় তারাই বলতে পারবে। আর তেমন একটা আহামরি ঘোরার জায়গা না থাকলেও এই প্রাকৃতিক দৃশ্যতে আপনি দেখলেই চোখ জুড়িয়ে যাবে। পুরন্ত বিকেলে নৌকাতে করে ঘুরছিলাম আর ওইদিকে সূর্য ডুবছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত বেশি সুন্দর। আর আমি মনে করি আল্লাহ আমাদের জন্য যা কিছু ভাবে সবকিছু কল্যাণময়। যা কিছু আমি পেয়েছি আমার ভাগ্যে ছিল, আর যা কিছু হারিয়েছি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। কিছু জিনিস না হারালে বুঝতেই পারতাম না জীবনের মানে। বাড়িতে আসলে আমার যেন একেবারে পাখা গজিয়ে যায়, এখানে ওখানে যাওয়ার খুব ইচ্ছা করে। এইবার আমি সাহস করে নৌকায় উঠেছি শাড়ি পরে। ওই যে পেছনে দেখা যাচ্ছে আমাদের কুঁড়ে ঘর। একটা বিষয় খুবই ভালো লাগছে, আমার কুঁড়ে ঘরের পাশেই কিন্তু এই সুন্দর লেকের মতো জায়গাটা। এটাকে গ্রামে খাল বা ডাড়া বলা হয়। ডাড়ার পাশে আমার বাড়ি, কেমন কথাটা? আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হয়ে যাবে আবার আপনার সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। ও মাঝি যাইবানি।